নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকেই আমরা দেখলাম একটি বিষয়, ড্রোন পাঠিয়ে আমাদের রাজ্যের খবরাখবর পাচার করার চেষ্টা করছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। এইরকম একটি বিষয় যখন আজ ধরা পড়ে তখন গ্রামবাসীরা তারা তৎপর হয়ে ওঠেন, খবর যায় প্রশাসনে, পুলিশ বিষয়টিতে জড়িয়ে পড়ে এবং তারপরে ড্রোন মেশিনটিকে আবিষ্কার করা হয়। ঘটনাটি ভয়ঙ্কর এবং ঘটনাটি আমরা আমাদের মতো করে ছোট করে দেখতে চাইও যদি, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আমাদের দেশের অভ্যন্তরীণ যে সিকিউরিটির বিষয়গুলো রয়েছে সেখানে এই বিষয়টি একেবারেই অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হবে। কে পাঠালো, কেন পাঠালো, কি উদ্দেশ্য নিয়ে এই ড্রোনটিকে আমাদের এপারে পাঠানো হলো তা নিয়ে বিচার বিশ্লেষণ চলবে। আমরা যেটা বলতে চাই PB24 এর পর্দা থেকে, আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ঠিক যেমন ভাবে গ্রামবাসী একজন নাগরিক এই বিষয়টি দেখেছেন এবং প্রশাসনের নজরে নিয়েছেন এবং যেভাবে এই বিষয়টির একটি সমাধান সূত্র বের করার চেষ্টা চলছে প্রশাসনিকভাবে, এটা গুরুত্বপূর্ণ। আপনাকে এবং আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা, যারা প্রতিনিয়ত নিজেদের চোখ কান খোলা রেখে চারপাশের অন্যায়গুলোকে, অপরাধ চক্রী যারা, তাদেরকে ধরতে এবং তাদের সেই অপরাধগুলোকে দমন করার বিষয়ে আপনাদের একটি অসম্ভব ভূমিকা থাকে। আমাদের আজকের এই আয়োজনে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে বলি, ঠিক একইভাবে আমরা দেখলাম আরো একটি ঘটনা আজকেই, যেখানে আইন নিজেদের হাতে তুলে নেওয়ার প্রবণতা আমাদের রাজ্যে চলছেই। আমরা গত কয়েকদিনে বেশ কয়েকবার এই বিষয়টি নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি। সেদিন দুজনকে পরপর খুন করে ফেলা এবং তারপরে পিলারের সঙ্গে দুজনকে বেঁধে বেধড়ক মারা, অপমান করা, তার আগে মোবাইলে মোবাইলে ভিডিও করা ইত্যাদি বিষয়গুলো থামছে না। আমরা আজকে পরপর এই দুটো বিষয় নিয়ে বলতে চাইছি আপনাদের। আমরা পারবো এবং আমরাই পারবো সজাগ সচেতন হয়ে এই বিষয়গুলোতে নিজেদের একটি অসম্ভব ভালো ভূমিকা রাখতে। দেখুন, আমরা তো গরিব মানুষ, লাঠি বিক্রি করে খাই। তো আমার স্বামী লাঠি বিক্রি করে খায়, এরপর তো কথা কইতে পারে না। এরপরে বিষয়টা হচ্ছে সকাল 7টার দিকে আর কি, আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাল, ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে। তারপর আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, এটা কি জিনিস তো বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসে। কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। কোনখানে মনে হইতেছে আপনার আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলম। আচ্ছা, কি মনে হইতেছে এটা? বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এদিকে তো এমনি তো খেলা জিনিসটা যে এটা কেউ উড়েছে তাও না, মানে মেনলি বাংলাদেশের মনে হইতেছে এটা বাংলাদেশের। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তানের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপর খবর পাই আমরা আইছি, আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে, তো তাদের বক্তব্য বলে যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যে এটা বিষয়? এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে। তো এর আগে আমরা নলেজে আইছে না, তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে। আমরা তো গরিব মানুষ, লাঠি বিক্রি করে খাই। তো আমার স্বামী লাঠি বিক্রি করে খায়, এরপর তো কথা কইতে পারে না। এরপরে আমার একটা বাচ্চা আছে, মুরকা টুকা বালি ডিম টুম বেশি, মুরকা টুকা বেশি বেচা খাই। এরপরে আমার একটা মুরকা হারানি গেছে, পাইতেছি না, তারা বাড়ি খুঁজতাম গেছি, পার্শ্ববর্তী বাড়ি খুঁজতাম গেছি। এরপরে বাড়ির মহিলা আমার গালাগালিজ করছে। এরপরে মনে করে বাড়ির থেকে ফোন করে সেটা স্বামীরা আনছে, আইনে সেটা আমার ওই তারা বাড়ির গাড়ার ভিতরে মানে এমন মারা মারছে, জুতা দিয়া বাইরে। এরপরে মনে করেন লাইট দিয়ে উঠতে লাগছে না, এবার আমার বাচ্চার গাও হাত তুলছে, কিন্তু এরকম পারেনি করতে। এরপরে আমি থানার গেছি, থানার থেকে অন পর্যন্ত আইসে না, থানায় আইসি, পুলিশের কাগজপত্র দিয়েছি, কিছু জানানি হয়েছে, আইসে না অন পর্যন্ত পুলিশ। কোন থানা? বিশালগড় থানা।
কয়টার সময় গেছিলেন রাত্রে? 10টা 11টা বাজে আজকে 11:30 বাজবে। বিষয়টা হয়েছে সকাল 7টার দিকে আর কি আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাল ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে, তারপরে আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, এটা কি জিনিস তো বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসে। কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। এটা কোনখানে মনে হইতেছে আপনার? আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলম। আচ্ছা, কি মনে হইতেছে এটা? বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এদিকে তো এমনি তো আর খেলা জিনিসটা যে এটা কেউ উড়েছে তাও না, মানে মেনলি বাংলাদেশের মনে হইতেছে। মনে হইতেছে এটা বাংলাদেশের। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাদর মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপরে খবর পাই আমরা আইছি, আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে। তো তাদের বক্তব্য যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যেটা বিষয়? এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে, তো এর আগে আমরা নলেজে আইছে না। তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে যখন কথা বলছি তখন আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আপনাদেরকে বুঝতে হবে এই ঘটনাগুলো বিক্ষিপ্ত হতে পারে, এই ঘটনাগুলো রাজ্যের কোথাও একটা ঘটেছে তা ঠিক, কিন্তু এই ঘটনাগুলোর প্রাসঙ্গিকতা আমাদের শহরে, পাহাড়ে, সমতলে প্রত্যেকটি জায়গায় সমানভাবে আছে। কারণ এই তথ্যগুলো পাচার হয়ে কোথায় কিভাবে যাবে, তারপরে কোথায় কিভাবে কাজ হবে, কোন জায়গায় গিয়ে সেখানকার নাগরিকরা এসে থাকবেন বা থাকবেন না, বা এখান থেকে আমাদের সিকিউরিটি বিষয়ক কি কি পাচার হবে তথ্য আমরা কেউ জানি না। ঠিক একইভাবে আইন নিজেদের হাতে তুলে নিয়ে আমরা প্রশাসনকে কিভাবে দুর্বল করছি বা কোথায় কিভাবে দুর্বল করছি আমরা তাও জানি না। আমাদের প্রত্যেক দিনের বেঁচে থাকায়, রাজ্যের এগিয়ে যাওয়ার প্রতিটি শর্তে আমরা যদি এভাবে নিজেদেরকে পেছনে ফেলে দিই, আমরা যদি পেছনে পেছনে থেকে এই বিষয়গুলোকে মানে চাপা দিয়ে রাখি, তাহলে দিনের শেষে ক্ষতি হবে আমাদের সকলের। আসুন উঠে দাঁড়াই, আসুন এই জিনিসগুলো বুঝি আমরা, আসুন এই জিনিসগুলো নিয়ে নিজেদের মতো করে মতবিরোধ থাকুক বা মতান্তর হোক, কিন্তু তারপরেও দিনের শেষে ভাবি, চিন্তা করি, এটা গুরুত্বপূর্ণ। দেখুন, বিষয়টা হয়েছে সকাল 7টার দিকে আর কি আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাল ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে, তারপরে আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, এটা কি জিনিস তো বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসে। কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। এটা কোনখানে মনে হইতেছে আপনার? আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলম। আচ্ছা, কি মনে হইতেছে এটা? বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এদিকে তো এমনি তো আর খেলা জিনিসটা যে এটা কেউ উড়েছে তাও না, মানে মেনলি বাংলাদেশের মনে মনে হইতেছে। হইতেছে এটা বাংলাদেশের। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাদর মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপরে খবর পাই আমরা আইছি, আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে। তো তাদের বক্তব্য যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যেটা বিষয়? এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে, তো এর আগে আমরা নলেজে আইছে না। তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে। আমরা তো গরিব মানুষ, লাঠি বিক্রি করে খাই। তো আমার স্বামী লাঠি বিক্রি করে খায়,
এরপর তো কথা কইতে পারে না। এরপর আমার একটা বাচ্চা আছে, মুরকা টুকা বালি ডিম টুম বেশি মুরকা টুকা বেশি বেচ্চা খায়। এরপর আমার একটা মুরকা হারানি গেছে, পাইতেছি না, তারা বাড়িতে খুঁজতাম গেছি, পার্শ্ববর্তী বাড়ি খুঁজতাম গেছি। এরপর বাড়ির মহিলা আমার গালাগালি করছে। এরপর মনে করে বাড়ির থেকে ফোন করে সেটা স্বামীরা আনছে, আইনে সেটা আমার ওই তারা বাড়ির গাড়ার ভিতরে মানে এমন মারা মারছে, জুতা দিয়া বাইরে। এরপর মনে করেন লাইট দিয়ে উঠতে রাখছে না, এবার আমার বাচ্চার গাও হাত তুলছে, কিন্তু এরকম পারেনি করতে। এরপর আমি থানার গেছি, থানার থেকে অন পর্যন্ত আইসে না, থানায় আইসি, পুলিশের কাগজপত্র দিয়েছি, কিছু জানানি হয়েছে, আইসে না অন পর্যন্ত পুলিশ। কোন থানা? বিশালগড় থানা। কয়টার সময় গেছিলেন রাত্রে? 10টা 11টা বাজে, আজকে 11:30 বাজে। বিষয়টা হয়েছে সকাল 7টার দিকে আর কি, আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পা, ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে, তারপর আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, এটা কি জিনিস তো বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসে, কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। এটা কোনখানের মনে হইতেছে আপনার? আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলম। আচ্ছা, কি মনে হইতেছে এটা? বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এইদিকে তো এমনি তো খেলা জিনিসটা যে এটা কেউ উড়াইতেছে তাও না, মানে মেনলি বাংলাদেশের মনে হইতেছে। মনে হইতেছে এটা বাংলাদেশের। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাদর মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপরে খবর পাই আমরা আইছি, আইয়া আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে, তো তাদের বক্তব্য যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যেটা বিষয়? এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে, তো এর আগে আমরা নলেজে আইছে না। তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে। আমরা তো গরিব মানুষ, লাঠি বিক্রি করে খাই। তো আমার স্বামী লাঠি বিক্রি করে খায়, এরপর তো কথা কইতে পারে না। এরপর আমার একটা বাচ্চা আছে, মুরকা টুকা বালি ডিম টুম বেশি মুরকা টুকা বেশি বেচ্চা খায়। এরপর আমার একটা মুরকা হারানি গেছে, পাইতেছি না, তারা বাড়িতে খুঁজতাম গেছি, পার্শ্ববর্তী বাড়ি খুঁজতাম গেছি। এরপর বাড়ির মহিলা আমার গালাগালি করছে। এরপর মনে করে বাড়ির থেকে ফোন করে সেটা স্বামীরা আনছে, আইনে সেটা আমার ওই তারা বাড়ির গাড়ার ভিতরে মানে এমন মারা মারছে, জুতা দিয়া বাইরে। এরপর মনে করেন লাইট দিয়ে উঠতে রাখছে না, এবার আমার বাচ্চার গাও হাত তুলছে, কিন্তু এরকম পারেনি করতে। এরপর আমি থানার গেছি, থানার থেকে অন পর্যন্ত আইসে না, থানায় আইসি, পুলিশের কাগজপত্র দিয়েছি, কিছু জানানি হয়েছে, আইসে না অন পর্যন্ত পুলিশ। কোন থানা? বিশালগড় থানা। কয়টার সময় গেছিলেন রাত্রে? 10টা 11টা বাজে, আজকে 11:30 বাজে। প্রতিদিন বাংলাদেশ নিয়ে যে খবরগুলো আপনারা দেখেন বা পড়েন, কিংবা বাংলাদেশ সীমান্ত নিয়ে যে বিষয়গুলো আমরা নিয়মিতভাবে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তার সঙ্গে মিল রেখেই আজকের এই ঘটনাটি কোথাও না কোথাও আমাদের অভ্যন্তরীণ সিকিউরিটিকে প্রশ্ন করে। আপনারা যারা রাজ্যকে নিয়ে চিন্তিত, যারা বাংলাদেশের খোঁজ খবর রাখেন, তারা জানেন যে এই সময়ে আমাদের এপারে ওপার থেকে একটি ড্রোন উড়ে আসা মানে কখনোই সেটি আমাদের জন্য ইঙ্গিতপূর্ণ একটি বিষয়ের চেয়েও অত্যন্ত জটিল একটি প্রশ্ন। আমরা আরেকবার আপনাদের সকলকে সঙ্গে নিয়ে জিজ্ঞাসা করতে চাই, এবং নিজেদেরকেই, যে আসলে এটা কেন বা কাদের উদ্দেশ্যে, এবং এই বিষয়টি দিয়ে দিনের শেষে কাদের লাভ হয়। যদি ওপারের কিছু মানুষের লাভ হয়, তাহলে আমরা এপার থেকে কি করতে পারি, আমাদের কি করণীয়। আর যদি উল্টোটা হয়, আমরা যদি মনে করি যে এই বিষয়টির সঙ্গে কোথাও না কোথাও বাংলাদেশ সরকার, এই সময়ের অন্তর্বর্তী সরকার জড়িয়ে, তাহলে এই বিষয়গুলো কাদের কাছে তুলে ধরা প্রয়োজন আমাদের আজকের এই আলোচনায় এই বিষয়টি যেমন প্রাধান্য পাচ্ছে, ঠিক একইভাবে দুজন নিরীহ নাগরিক তারা প্রকাশ্যে বসে তাদের বিরুদ্ধে অত্যাচারের কথা বলছেন, এখানেও আমার আপনার ভূমিকা কি হবে।
এই প্রশ্নগুলো আমরা যখন রাখছি তখন আপনারা নিশ্চিত আপনাদের মতো করে ভাববেন এবং বিষয়গুলো নিয়ে নিজেদের মতো করে আমাদেরকে জানান দেবেন। দেখুন, বিষয়টা ওই যে সকাল 7টার দিকে আর কি, আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাল, ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে। তারপর আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, এটা কি জিনিস তো বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসে। কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। এটা কোনখানের মনে হইতেছে আপনার? আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলম। আচ্ছা, কি মনে হইতেছে এটা? বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এদিকে তো এমনি তো আর খেলা জিনিসটা যে এটা কেউ উড়েছে তাও না, মানে মেনলি বাংলাদেশের মনে হইতেছে। মনে হইতেছে এটা বাংলাদেশের। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপর খবর পাই আমরা আইছি, আইয়া আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে। তো তাদের বক্তব্য বলে যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যে এটার বিষয়? এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে, তো এর আগে আমরা নলেজে আইছে না। তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে। আমরা তো গরিব মানুষ, লাঠি বিক্রি করে খাই। তো আমার স্বামী লাঠি বিক্রি করে খায়, এরপর তো কথা বলতে পারে না। এরপরে আমার একটা বাচ্চা আছে, মুরকা টুকা বালি ডিম টুম বেশি, মুরকা টুকা বেশি বেচা খাই। এরপরে আমার একটা মুরকা হারানি গেছে, পাইতেছি না, তারা বাড়ি খুঁজতাম গেছি, পার্শ্ববর্তী বাড়ি খুঁজতাম গেছি। এরপরে বাড়ির মহিলা আমার গালাগালিজ করছে। এরপরে মনে করে বাড়ির থেকে ফোন করে সেটা স্বামীরা আনছে, আইনে সেটা আমার ওই তারাবাড়ির গাড়ার ভিতরে মানে এমন মারা মারছে, জুতা দিয়া বাইরিয়া। এরপর মনে করেন লাইট দিয়ে উঠতে রাখছে না, এবং আমার বাচ্চার গাও হাত তুলছে, কিন্তু এরকম পারেনি করতে পারে। এরপর আমি থানার গেছি, থানার থেকে অন পর্যন্ত আইসে না, থানায় আইসি পুলিশের তার কাগজপত্র দিয়েছি, কিছু জানানি হয়েছে, আইসে না অন পর্যন্ত পুলিশ। কোন থানা? বিশালগড় থানা। কয়টার সময় গেছিলেন রাত্রে? 10টা 11টা বাজে, 11:30 বাজে। বিষয়টা ওই যে সকাল 7টার দিকে আর কি, আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাল, ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে। তারপর আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, এটা কি জিনিস তো বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসে। কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। এটা কোনখানের মনে হইতেছে আপনার? আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলম। আচ্ছা, কি মনে হইতেছে এটা? বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এদিকে তো এমনি তো আর খেলা জিনিসটা যে এটা কেউ উড়েছে তাও না, মানে মেনলি বাংলাদেশের মনে মনে হইতেছে। হইতেছে এটা বাংলাদেশের। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপর খবর পাই আমরা আইছি, আইয়া আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে। তো তাদের বক্তব্য বলে যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যে এটার বিষয়? এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে, তো এর আগে আমরা নলেজে আইছে না। তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে। আমরা তো গরিব মানুষ, লাঠি বিক্রি করে খাই। তো আমার স্বামী লাঠি বিক্রি করে খায়, এরপর তো কথা বলতে পারে না। এরপরে আমার একটা বাচ্চা আছে, মুরকা টুকা বালি ডিম টুম বেশি, মুরকা টুকা বেশি বেচা খাই। এরপরে আমার একটা মুরকা হারানি গেছে, পাইতেছি না, তারা বাড়ি খুঁজতাম গেছি, পার্শ্ববর্তী বাড়ি খুঁজতাম গেছি।
কোথাও না কোথাও আজকের তারিখে দাঁড়িয়েও আমাদের এই সমাজ আমাদের প্রত্যেককে কখনো রং, কখনো ধর্ম, কখনো বর্ণ, কখনো রাজনৈতিক নানা সমীকরণে মূল্যায়ন করে। আপনি কোন দল করেন এবং আপনি কিভাবে বেঁচে আছেন আপনার সমাজে, আপনি পাহাড়ে কি রোজগার করেন কিংবা সমতলে কাদের সঙ্গে কথা বলেন, তা দিয়েও বিচার হয় আপনার বাড়ির ছাগল কিংবা গরু বা মুরগিটি কোন দিকে কিভাবে বিচার পাবে। এই যে মানুষটি প্রকাশ্যে বসে তার অভিযোগ করলেন এবং তিনি যেভাবে তার নিজের অসহায়তার কথা প্রকাশ্যে জানান দিলেন, তাতে আমি আপনি কি করতে পারি? এই জায়গা থেকে যদি আমরা ভাবতে পারি এবং আমরা যদি সকলে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে নিজেদের মতকে অন্তত কোথাও নিয়ে দান করাতে পারি, তাহলে বিচার হয়তোবা ইতিহাস বা সময় নানাভাবে নানা মুহূর্তে ফিরিয়ে দেবে। আজকের এই আলোচনায় আরেকবার আপনাদেরকে এইটুকুই বলা, এই বিষয়গুলো শুধুই বিক্ষিপ্ত ঘটনা বলে পার পেয়ে যাবে প্রতিদিন। আইনকে হাতে নিয়ে নিজেরা নিজেদের মতো করে সহনাগরিকদের মারধর করব আমরা, নাকি এই দেশের সংবিধান রাষ্ট্র কাঠামোয় নিজেদের ভরসা রেখে প্রশাসন এবং পুলিশকে বলবো বেঁচে থাকার সম অধিকারের কথা। দেখুন, বিষয়টা হচ্ছে সকাল 7টার দিকে আর কি, আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাল, ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে, তারপরে আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, ওইটা কি জিনিস তো বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসে, কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। এটা কোনখানে মনে হইতেছে আপনার? আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলম। আচ্ছা, এটা কি মনে হইতেছে? এটা বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এইদিকে তো এমনি তো খেলা জিনিসটা যে এটা কেউ উড়েছে তাও না, মানে মেনলি বাংলাদেশের মনে মনে হইতেছে। হইতেছে এটা বাংলাদেশের। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তানের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপরে খবর পাই আমরা আইছি, আইয়া আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে, তো তাদের বক্তব্য যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যেটা বিষয়? এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে, তো এর আগে আমরা নলেজে আইছে না। তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে। আমরা তো গরিব মানুষ, লাঠি বিক্রি করে খাই। তো আমার স্বামী লাঠি বিক্রি করে খায়, এরপর তো কথা বলতে পারে না। এরপরে আমার একটা বাচ্চা আছে, মুরগা টুকা বালি ডিম টুম বেশি, মুরগা টুকা বেশি বেচা খাই। এরপরে আমার একটা মুরগা হারানি গেছে, পাইতেছি না, তারা বাড়ি খুঁজতাম গেছি, পার্শ্ববর্তী বাড়ি খুঁজতাম গেছি। এরপরে বাড়ির মহিলা আমার গালাগালি করছে। এরপরে মনে করে বাড়ির থেকে ফোন করে সেটা স্বামীরা আনছে, আইনে সেটা আমার ওই তারা বাড়ির গাড়ার ভিতরে মানে এমন মারা মারছে, জুতা দিয়া বাইরে। এরপর মনে করেন লাইট দিয়ে উঠতে রাখছে না, এবং আমার বাচ্চার গাও হাত তুলছে, কিন্তু এরকম পারেনি করতে। এরপর আমি থানার গেছি, থানার থেকে অন পর্যন্ত আইসে না, থানায় আসছি, পুলিশের তার কাগজপত্র দিয়েছি, কিছু জানানি হয়েছে, আইসে না অন পর্যন্ত পুলিশ। কোন থানা? বিশালগড় থানা। কয়টার সময় গেছিলেন রাত্রে? 10টা 11টা বাজে, 11:30 বাজে। বিষয়টা হচ্ছে সকাল 7টার দিকে আর কি, আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাল, ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে, তারপরে আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, ওইটা কি জিনিস তো বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসে, কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। এটা কোনখানে মনে হইতেছে আপনার? আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলম। আচ্ছা, এটা কি মনে হইতেছে? এটা বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এইদিকে তো এমনি তো খেলা জিনিসটা যে এটা কেউ উড়েছে তাও না।
মানে মেনলি বাংলাদেশের মনে হচ্ছে। মনে হচ্ছে এটা বাংলাদেশের। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপর খবর পাই আমরা আইছি, আইয়া আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে। তো তাদের বক্তব্য বলে যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যে এটার বিষয়? এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে, তো এর আগে আমরা নলেজে আইছে না। তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে। আমরা তো গরিব মানুষ, লাঠি বিক্রি করে খাই। তো আমার স্বামী লাঠি বিক্রি করে খায়, এরপর তো কথা বলতে পারে না। এরপরে আমার একটা বাচ্চা আছে, মুরকা টুকা বালি ডিম টুম বেশি, মুরকা টুকা বেশি বেচা খাই। এরপরে আমার একটা মুরকা হারানি গেছে, পাইতেছি না, তারা বাড়িতে খুঁজতাম গেছি, পার্শ্ববর্তী বাড়ি খুঁজতাম গেছি। এরপরে বাড়ির মহিলা আমার গালাগালিজ করছে। এরপরে মনে করে বাড়ির থেকে ফোন করে সেটা স্বামীরা আনছে, আইনে সেটা আমার ওই তারাবাড়ি গাড়ার ভিতরে মানে এমন মারা মারছে, জুতা দিয়া বাইরে। এরপরে মনে করেন লাইট দিয়ে উঠতে লাগছে না, এবং আমার বাচ্চার গাও হাত তুলছে, কিন্তু এরকম পারেনি করতে। এরপরে আমি থানার গেছি, থানার থেকে অন পর্যন্ত আইসে না, থানায় আইসি পুলিশের কাগজপত্র দিয়েছি, কিছু জানানি হয়েছে, আইসে না অন পর্যন্ত পুলিশ। কোন থানা? বিশালগড় থানা। কয়টার সময়? এই বিষয়গুলো প্রত্যেকদিন কোথাও না কোথাও আমাদেরকে আহত করছে, আমাদের মন মেজাজ মানসিকতাকে কোথাও না কোথাও বিঘ্নিত করছে। আমরা প্রত্যেক দিন একটি অন্যরকম রাজ্যের স্বপ্ন দেখেই তো ঘুম থেকে উঠি, কিন্তু দিন শেষে আমরা এমন এমন সব ঘটনা দেখতে পাই যে ঘটনাগুলো কখনো সভ্যতাকে চ্যালেঞ্জ করে, কখনো আমাদের বেঁচে থাকাকে চ্যালেঞ্জ করে, কখনো আমাদের সাহিত্য, আমাদের এগিয়ে চলা, আমাদের উন্নয়ন, আমাদের প্রগতিশীল মনোভাবকে চ্যালেঞ্জ করে। আমাদের প্রতিদিনকার বেঁচে থাকার এই অপূর্ণতা পূর্ণতাকে যদি সঙ্গে নিয়ে করে আমরা সত্যি অর্থেই মহান হতে পারি, আপত্তি কোথায়? দেখুন, বিষয়টা ওই যে সকাল 7টার দিকে আর কি, আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাল, ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে। তারপর আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, এটা কি জিনিস তো বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসে, কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। এটা কোনখানে মনে হইতেছে আপনার? আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলম। আচ্ছা, এটা কি মনে হইতেছে? এটা বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এদিকে তো এমনি তো খেলা জিনিসটা যে এটা কেউ উড়েছে তাও না, মানে মেনলি বাংলাদেশের মনে হইতেছে এটা বাংলাদেশের। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপর খবর পাই আমরা আইছি, আইয়া আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে। তো তাদের বক্তব্য বলে যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যে এটার বিষয়? এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে, তো এর আগে আমরা নলেজে আইছে না। তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে। আমরা তো গরিব মানুষ, লাঠি বিক্রি করে খাই। তো আমার স্বামী লাঠি বিক্রি করে খায়, এরপর তো কথা বলতে পারে না। এরপরে আমার একটা বাচ্চা আছে, মুরকা টুকা বালি ডিম টুম বেশি, মুরকা টুকা বেশি বেচা খাই। এরপরে আমার একটা মুরকা হারানি গেছে, পাইতেছি না, তারা বাড়িতে খুঁজতাম গেছি, পার্শ্ববর্তী বাড়ি খুঁজতাম গেছি। এরপরে বাড়ির মহিলা আমার গালাগালিজ করছে। এরপরে মনে করে বাড়ির থেকে ফোন করে সেটা স্বামীরা আনছে, আইনে সেটা আমার ওই তারাবাড়ি গাড়ার ভিতরে মানে এমন মারা মারছে, জুতা দিয়া বাইরে। এরপরে মনে করেন লাইট দিয়ে উঠতে লাগছে না, এবং আমার বাচ্চার গাও হাত তুলছে,
কিন্তু এরকম পারেনি করতে পারার পরে আমি থানার গেছি, থানার থেকে অন পর্যন্ত আইসে না, থানায় আইসি পুলিশের তার কাগজপত্র দিয়েছি, কিছু জানানি হয়েছে, আইসে না অন পর্যন্ত পুলিশ। কোন থানা? বিশালগড় থানা। কয়টার সময় গেছিলেন রাত্রে? 10টা 11টা বাজে, 11:30 বাজে। বিষয়টা হচ্ছে সকাল 7টার দিকে আর কি, আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পা, ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে, তারপর আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, এটা কি জিনিস তো বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসে, কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। এটা কোনখানের মনে হইতেছে আপনার? আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলক। আচ্ছা, এটা কি মনে হইতেছে? এটা বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এইদিকে তো এমনি তো আর খেলা জিনিসটা যে এটা কেউ উড়েছে তাও না, মানে মেনলি বাংলাদেশের মনে হইতেছে। মনে হইতেছে এটা বাংলাদেশের। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপরে খবর পাই আমরা আইছি, আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে, তো তাদের বক্তব্য বলে যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যেটা বিষয়? এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে, তো এর আগে আমরা নলেজে আইছে না, তো এটা সন্দেহ। আমাদের আজকের এই আলোচনায় আপনারা আরেকবার দেখলেন এবং আপনাদের প্রত্যেকের কাছে আমরা এটাই বারবার করে বলার চেষ্টা করছি যে এই ঘটনাগুলো কেন ঘটবে, এই ঘটনাগুলো ঘটার পেছনে কে বা কারা দায়ী, এই বিষয়গুলোতে আমার আপনার ভূমিকা কি হবে। দেখুন, আমরা তো গরিব মানুষ, লাঠি বিক্রি করে খাই। তো আমার স্বামী লাঠি বিক্রি করে খায়, এরপর তো কথা কইতে পারে না। এরপরে দেখ আমার একটা বাচ্চা আছে, মুরকা টুকা বালি ডিম টুম বেশি, মুরকা টুকা বেশি বেচা খাই। এরপরে আমার একটা মুরকা হারানি গেছে, পাইতেছি না, তারা বাড়ি খুঁজতাম গেছি, পার্শ্ববর্তী বাড়ি খুঁজতাম গেছি। এরপরে দেখ বাড়ির মহিলা আমার গালাগালি করছে। এরপরে মনে করে বাড়ির থেকে ফোন করে সেটা স্বামীরা আনছে, আইনে সেটা আমার ওই তারা বাড়ির গাড়ার ভিতরে মানে এমন মারা মারছে, জুতা দিয়া বাইরে। এরপরে মনে করেন লাইট দিয়ে উঠতে রাখছে না, এবার আমার বাচ্চার গাও হাত তুলছে, কিন্তু এরকম পারেনি করতে। এরপরে আমি থানার গেছি, থানার থেকে অন পর্যন্ত আইসে না, থানায় আইসি, পুলিশের তার কাগজপত্র দিয়েছি, কিছু জানানি হয়েছে, আইসে না অন পর্যন্ত পুলিশ। কোন থানা? বিশালগড় থানা। কয়টার সময় গেছিলেন রাত্রে? 10টা 11টা বাজে, 11:30 বাজে। বিষয়টা হচ্ছে সকাল 7টার দিকে আর কি, আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পা, ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে, তারপর আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, এটা কি জিনিস তো বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসে, কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। এটা কোনখানের মনে হইতেছে আপনার? আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলক। আচ্ছা, এটা কি মনে হইতেছে? এটা বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এইদিকে তো এমনি তো আর খেলা জিনিসটা যে এটা কেউ উড়েছে তাও না, মানে মেনলি বাংলাদেশের মনে হইতেছে। মনে হইতেছে এটা বাংলাদেশের। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপরে খবর পাই আমরা আইছি, আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে, তো তাদের বক্তব্য বলে যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যেটা বিষয়? এটা
এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে, তো এর আগে আমরা নলেজে আইছে না। তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে। আমরা তো গরিব মানুষ, লাঠি বিক্রি করে খাই। তো আমার স্বামী লাঠি বিক্রি করে খায়, এরপর তো কথা কইতে পারে না। এরপরে আমার একটা আজকের বাচ্চা এই আছে, আয়োজনটি আমরা মুখটা চালাবো, মুখটা আপনারা তো- দেখবেন, শুনবেন এবং এই বিষয়গুলো নিয়ে আরো এক দুবার দেখতে দেখতে নিজেদের মতো করে আলোচনায় মেতে উঠবেন, বিষয়গুলো নিয়ে নিজেরাও নিজেদের সিদ্ধান্তে পৌঁছবেন। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয় এবং ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকবেন। শুভরাত্রি। বিষয়টা হয়েছে সকাল 7টার দিকে আর কি, আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাল, ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে, তারপর আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, এটা কি জিনিস তো বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসে। কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। এটা কোনখানে মনে হইতেছে আপনার? আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলক। আচ্ছা, কি মনে হইতেছে এটা? বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এইদিকে তো এমনি তো আর খেলা জিনিসটা যে এটা কেউ উড়াইতেছে তাও না, মানে মেনলি বাংলাদেশের মনে হইতেছে। মনে হইতেছে এটা বাংলাদেশের। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে দল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপরে খবর পাই আমরা আইছি, আইয়া আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে। তো তাদের বক্তব্য বলে যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যেটা বিষয়? এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে, তো এর আগে আমরা নলেজে আইছে না। তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে। আমরা তো গরিব মানুষ, লাঠি বিক্রি করে খাই। তো আমার স্বামী লাঠি বিক্রি করে খায়, এরপর তো কথা কইতে পারে না। এরপরে আমার একটা বাচ্চা আছে, মুরকা টুকা বালি ডিম টুম বেশি, মুরকা টুকা বেশি বেচা খাই। এরপরে আমার একটা মুরকা হারানি গেছে, পাইতেছি না, তারা বাড়ি খুঁজতাম গেছি, পার্শ্ববর্তী বাড়ি খুঁজতাম গেছি। এরপরে বাড়ির মহিলা আমার গালাগালি করছে। এরপরে মনে করে বাড়ির থেকে ফোন করে সেটা স্বামীরা আনছে, আইনে সেটা আমার ওই তারা বাড়ির কাড়ার ভিতরে মানে এমন মারা মারছে, জুতা দিয়া বাইরে। এরপর মনে করেন লাইট দিয়ে উঠতে রাখছে না, এবং আমার বাচ্চার গাও হাত তুলছে, কিন্তু এরকম পারেনি করতে। এরপর আমি থানার গেছি, থানার থেকে অন পর্যন্ত আইসে না, থানায় আইসি, পুলিশের তার কাগজপত্র দিয়েছি, কিছু জানা নিয়েছে, আইসে না অন পর্যন্ত পুলিশ। কোন থানা? বিশালগড় থানা। কয়টার সময় গেছিলেন রাত্রে? 10টা 11টা বাজে, 11:30 বাজবে। বিষয়টা হয়েছে সকাল 7টার দিকে আর কি, আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাল, ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে, তারপর আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, এটা কি জিনিস তো বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসে। কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। এটা কোনখানে মনে হইতেছে আপনার? আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলক। আচ্ছা, কি মনে হইতেছে এটা? বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এইদিকে তো এমনি তো আর খেলা জিনিসটা যে এটা কেউ উড়াইতেছে তাও না, মানে মেনলি বাংলাদেশের মনে হইতেছে। মনে হইতেছে এটা বাংলাদেশের। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে দল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপরে খবর পাই আমরা আইছি, আইয়া আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে। তো তাদের বক্তব্য বলে যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যেটা বিষয়? এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে,
তো এর আগে আমরা নলেজে আইছে না। তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে। আমরা তো গরিব মানুষ, লাঠি বিক্রি করে খাই। তো আমার স্বামী লাঠি বিক্রি করে খায়, এরপর তো কথা বলতে পারে না। এরপরে আমার একটা বাচ্চা আছে, মুরকা টুকা বালি ডিম টুম বেশি মুরকা টুকা বেশি বেচা খাই। এরপরে আমার একটা মুরকা হারানি গেছে, পাইতেছি না, তারা বাড়ি খুঁজতাম গেছি, পার্শ্ববর্তী বাড়ি খুঁজতাম গেছি। এরপরে বাড়ির মহিলা আমার গালাগালি করছে। এরপরে মনে করে বাড়ির থেকে ফোন করে সেটা স্বামীরা আনছে, আইনে সেটা আমার ওই তারাবাড়ি গাড়ার ভিতরে আমার এমন মারা মারছে, জুতা দিয়া বাইরে। এরপর মনে করেন লাইট দিয়ে উঠতে রাখছে না, এবং আমার বাচ্চার গাও হাত তুলছে, কিন্তু এরকম পারেনি করতে পারে। এরপর আমি থানার গেছি, থানার থেকে অন পর্যন্ত আইসে না, থানায় আসছি, পুলিশের কাগজপত্র দিয়েছি, কিছু জানানি হয়েছে, আইসে না অন পর্যন্ত পুলিশ। কোন থানা? বিশালগড় থানা। কয়টার সময় গেছিলেন রাত্রে? 10টা 11টা বাজে, 11টা বাজে।